পৃথিবীর সবচেয়ে বৃহত্তর ম্যানগ্রোভ বনাঞ্চল হচ্ছে সুন্দরবন। এই বন প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত, আর এর 6,017 বর্গ কিলোমিটার আমাদের বাংলাদেশের এবং বাকি অংশ ভারতের। আপনারা জানেন যে এই সুন্দরবনে রয়েছে বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। তাছাড়াও বন জুড়ে চিত্রা হরিণ আর অসংখ্য পশু পাখি তো আছেই। 1997 সালে সুন্দরবনকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়। তাই বলা যেতে পারে সুন্দরবনকে একবার নিজ চোখে দেখার স্বপ্ন প্রায় সবারই হওয়ার কথা। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, সুন্দরবন আমাদের বাংলাদেশে হলেও আমাদের বাংলাদেশিদের এই বন দেখা নিয়ে তেমন একটা আগ্রহ দেখি না। অথচ অন্যান্য দেশ থেকে টুরিস্টরা আমাদের দেশ বা আমাদের পাশের দেশ ভারতে ছুটে আসে শুধুমাত্র এই সুন্দরবনকে দেখার জন্য। অবশ্য আমাদের আগ্রহ না থাকার অন্যতম একটি কারণ হচ্ছে এই বন দেখতে হলে একটু বেশি অর্থই খরচ করতে হয়, আর সংখ্যায় কম লোক বা 2-4 জন হলে এই বনের গভীরে গিয়ে বন দেখাটা কিছুটা অসম্ভব হয়ে ওঠে। পাশাপাশি বনে যাওয়ার সঠিক তথ্য না জানাটাও আরেকটি কারণ। তাই আজকের ভিডিওতে আমি এবং সালেম ভাই মানে এক্সপ্লোর বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে সালেম ভাই সহ যাচ্ছি সুন্দরবন। আসলে আমাদের এই ভ্রমণটি হচ্ছে আজ থেকে প্রায় 1 বছর আগে, তার মানে আগের গল্পটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এক্সপ্লোর বাংলাদেশ। দিস ইজ ইসলাম সালেম। আর আমরা বহুল প্রতীক্ষিত একটা ট্যুরে এখন আসছি, যেটা হচ্ছে আমাদের সুন্দরবন ট্যুর। তো সুন্দরবন ট্যুরে 3 ভাবে করা যায়। একটা হচ্ছে ফুল প্যাকেজ ট্যুর, সেটা শিপ বুকিং করতে হয়। সেকেন্ডটা হচ্ছে গিয়ে ম্যানুয়ালি হচ্ছে 2টা স্পট দেখা যায়, এবং হ্যাঁ, এটা নিজেরা করতে হবে। এটা মংলাতে এসে হচ্ছে গিয়ে আপনাকে নৌকা বুকিং করে করতে হবে। আর থার্ড আরেকটা অপশন আছে, যেটা একটু মানে রিসোর্টগুলোর উপর দিয়ে চালাই দিতে হয়। হ্যাঁ, রিসোর্টগুলো কিছু প্যাকেজ দেয়, এটা থার্ড অপশন। তো আজকে আমরা আসছি হচ্ছে গিয়ে ফার্স্ট অপশনটাই, মানে ফুল সুন্দরবন প্যাকেজ ট্যুর। হ্যাঁ, আর আজকে আরেকটা ঘটনা ঘটতেছে, সেটা হচ্ছে গিয়ে এই প্রথম বাংলাদেশে আমরা যারা ট্রাভেল ভিডিও বানাই তারা কোলাবোরেট করতেছি, আমি আর শিশির দেব ভাই। হ্যাঁ, আর আমরা এখন যে রাস্তায় হাঁটতেছি এটা খুব পিচ্ছিল, এই জন্য কথা বলতে একটু ইয়ে হচ্ছে। যাই হোক, আপনাদের অনেক ইন্টারেস্টিং লোকেশনগুলো দেখাবো আমি, আমাদের সাথেই থাকুন। যেহেতু একটা জায়গায় ঘুরে আসার পর বেশ অভিজ্ঞতা হয়, তাই আমরা নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করব, যাতে আপনারা খুব সহজেই সুন্দরবন ভ্রমণে আসতে পারেন। ভিডিওটা কিছুটা বড় হতে পারে, কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখলে আশা রাখি আপনাদের খারাপ লাগবে না। আর ভিডিওটির শেষের দিকে সুন্দরবনের বাঘের সামনে পড়ার একটা ইন্টারেস্টিং গল্প আছে, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে সেটা বুঝতে পারবেন। যেহেতু বাংলাদেশের একটা বিশাল এলাকা জুড়ে সুন্দরবন, যেমন খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট, তাই এই অঞ্চলগুলোর বেশ কিছু পথ অবলম্বন করে সুন্দরবনে প্রবেশ করা যায়। তার ভিতর সাতক্ষীরা হয়ে সুন্দরবন অথবা খুলনা থেকে মংলা হয়েও সুন্দরবন। তবে খুলনা থেকে বা মংলা থেকে সুন্দরবন ভ্রমণ বেশ জনপ্রিয়, আমাদের যাত্রাও কিন্তু এই পথেই হয়। আমাদের ভ্রমণ গল্প শুরু করার আগে বলতে চাই সুন্দরবনের কোন কোন জায়গাগুলো ভ্রমণের জন্য উন্মুক্ত বা ভ্রমণ করার অনুমতি পাওয়া যায়, যেমন করমজল, হারবাড়িয়া, কটকা, জামতলা সৈকত, কচিকালী, হিরন পয়েন্ট, দুবলাচর, কোকিলমুনি আর ত্রিকোণ আইল্যান্ড। এই জায়গাগুলো ভ্রমণ করা কিন্তু আপনার ইচ্ছা মতো হবে না, এটা আপনি যেই ট্যুর কোম্পানির মাধ্যমে যাবেন এটা তাদের উপরই নির্ভর। তাই ওই ট্যুর কোম্পানিকে আপনি ভ্রমণে যাওয়ার ব্যাপারে নিশ্চিত করার আগে জেনে নেবেন তাদের প্যাকেজে কোন কোন জায়গা আছে। তো এবার চলুন আমাদের ভ্রমণ গল্প শুরু করা যাক। ঢাকা থেকে রাতের বাসে করে চলে আসি খুলনা। আপনারা চাইলে ট্রেনে করেও খুলনা আসতে পারেন। সকালে খুলনা পৌঁছে চায়ের কাপে চুমুক দিয়ে বেরিয়ে পড়ি শহর দেখার জন্য। এখানে এসে বুঝতে পারলাম খুলনা একটি সাজানো গোছানো শহর। বেলা 9টায় জেলখানাঘাট থেকে আমাদের শিপটি সুন্দরবনের উদ্দেশ্যে ছেড়ে যাবে, আর এখন হচ্ছে সকাল 7টা। তার মানে আমাদের হাতে আরো 2 ঘন্টা সময় রয়েছে। কিছুক্ষণ ঘোরাঘুরি শেষ করে বেলা 8টায় আমরা জেলখানাঘাটে, একটু পরে শিপে উঠব। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে শিপে উঠার আগে আপনার খুব প্রয়োজনীয় যা যা দরকার তা অবশ্যই সাথে নিয়ে নেবেন, কারণ আগামী 3 দিন আপনি পানিবন্দী জীবন কাটাতে যাচ্ছেন। আমাদের শিপটি ওই পারে দাঁড়িয়ে আছে, আর একটু খেয়াল করলে দেখবেন এখানে শিপগুলো তুলনামূলকভাবে অনেক ছোট, কারণ এই শিপগুলোকে বনের ভিতর দিয়ে সরু ক্যানেল দিয়ে চলাচল করতে হয়।
প্রতিটা শিপের ধারণ ক্ষমতা সর্বোচ্চ 50 জন। আরেকটা বিষয়, আপনার সুন্দরবন ভ্রমণের খরচ কিন্তু নির্ধারণ হবে শিপের মানের উপরে। মান যত ভালো, প্যাকেজ মূল্য তত বেশি। শিপের মান ভালো মানে আপনি আগামী 3 দিন যেই রুমে থাকবেন সেই রুমের মান এবং সার্ভিস দুটোই ভালো হবে। আমরা যে শিপে করে যাচ্ছি তার প্যাকেজ মূল্য জনপ্রতি 7,000 থেকে 7,500 টাকা। তাই মানের দিক থেকে বলা যেতে পারে এটা মোটামুটি। শিপে ওঠার কিছু সময়ের ভিতর রুম বুঝে পেলাম, আর আবারও বলি রুমের মান কিন্তু মোটামুটি। আমরা এই এক রুমে 2 জন থাকবো। বেলা 9টায় শিপ যাত্রা শুরু করে মংলার উদ্দেশ্যে। যাওয়ার পথে পড়বে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। আচ্ছা, রুমটা গরম, তো এই গরমের মধ্যেও আমরা ঘুম দিছি। আমরা